কালিকাপুর ক্লাব কর্তৃক আয়োজিত আন্তঃপৌর ফুটবল টুর্নামেন্ট 2025 বাকি ম্যাচগুলো খেলা উপলক্ষে করণীয় শীর্ষক আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছেন আমাদের এই ওয়ার্ডের সম্মানিত দায়িত্বশীল দুলাল কবিরাজ ভাই, উপস্থিত আছেন কালিকাপুর ক্লাবের সম্মানিত সেক্রেটারি সহ ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ, কালিকাপুর ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ, কালিকাপুরের গ্রামের শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ সহ সকলের প্রতি আমার অন্তঃস্থল সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন 1 জুলাই 2019 সালে কালিকাপুর ক্লাবের জন্ম হয়েছিল। এই ক্লাবের লক্ষ্য উদ্দেশ্য, গঠনতন্ত্রের 7 ধারায় ক্লাবের লক্ষ্য উদ্দেশ্য বিষয়ে বলা হয়েছে। এই লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে মানব কল্যাণ, মাদক মুক্ত, ন্যায় ও ইনসাফ ভিত্তিক বনপাড়া পৌরবাসী ও সমাজ জীবনের সার্বিক উন্নতি সাধন। কর্মসূচি, কালিকাপুর ক্লাব 25 দফা কর্মসূচির মাধ্যমে ক্লাবের কার্যক্রম সমাজের মানুষের কল্যাণে পরিচালিত করে যাচ্ছেন। বিগত সময়ের উল্লেখযোগ্য কাজের কয়েকটি বিবরণ আপনাদের সামনে তুলে ধরছি। 1. করোনাকালীন সময় যখন সবাই ঘরবন্দি, কালিকাপুর ক্লাবের সম্মানিত সদস্যবৃন্দ তাদের জীবনের মায়া ত্যাগ করে মানুষদের মাঝে সচেতনতা বৃদ্ধি করা, জীবন রক্ষাকারী ওষুধ, হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, অসহায় ক্ষুধার্ত পরিবারকে নিত্য প্রয়োজনীয় চাল ডাল ক্লাব সদস্যদের নিজ দায়িত্বে বাসায় গিয়ে পৌঁছে দেওয়া, অসুস্থ আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা ব্যবস্থা করা সহ অসহায় মানুষের পাশে সব সময় ছিল, আছে, থাকবে। 2. নগরায়নের ফলে বনপাড়া পৌরসভার পরিবেশের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। পরিবেশের ভারসাম্য রক্ষার্থে একাধিকবার বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। ভবিষ্যতেও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হবে। 3. অসহায় মেধাবী ছাত্রছাত্রীদের সহযোগিতা, যেমন তাদের বই কিনা, ভর্তি ফি, পোশাক তৈরি করে দেওয়া সহ নিয়মিত উপবৃত্তির ব্যবস্থা করা হয়েছে। 4. রাস্তায় পথচারীদের সুবিধার্থে ছোট ছোট মেরামতের ব্যবস্থা করা হয়েছে। 5. গ্রামবাসী, পৌরসভার সম্মানিত ব্যক্তিবর্গ, বিভিন্ন দলের সম্মানিত রাজনৈতিক ব্যক্তিবর্গ, ক্লাবের সম্মানিত সকল সদস্যদের উপস্থিতিতে প্রতি বছর একটি বড় ইফতার মাহফিলের আয়োজন করা হয়। 6. সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন আমরা যখন ছোট ছিলাম, ছোট ছোট বাচ্চাদের, আমাদের মা বোনদের, বয়স্কদের বিভিন্ন বাৎসরিক খেলাধুলার আয়োজন করা হতো। আজ তা বিলুপ্তির পথে। কালিকাপুর ক্লাব সকল সদস্যদের মতামত ও আর্থিক সহযোগিতার মাধ্যমে আমরা প্রতি বছর ঈদের পরের দিন ঈদ পুনর্মিলনী ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে থাকি। উল্লেখযোগ্য, ছোট বাচ্চাদের 100 মিটার দৌড়, 200 মিটার, 300 মিটার দৌড়, ছোট মেয়ে বাচ্চাদের দৌড়, অঙ্কন প্রতিযোগিতা, হাতের লেখা প্রতিযোগিতা, মোরগ লড়াই, লং জাম্প, হাই জাম্প, যেমন খুশি তেমন সাজো, মহিলাদের বালিশ খেলা, চেয়ার খেলা, ঝুড়িতে বল নিক্ষেপ, কবিতা আবৃত্তি, সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা। প্রবাসী যারা গ্রামের বাহিরে থাকেন, ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য তাদের ক্রিকেট খেলার ব্যবস্থা করা হয়। বিবাহিত বনাম অবিবাহিতদের নিয়ে ফুটবল খেলার আয়োজন করা হয়। আমন্ত্রিত অতিথিদের জন্য হাড়িভাঙ্গা খেলা সহ 24টি ইভেন্টের নিয়মিত প্রতি বছর আয়োজন করা হয়ে থাকে। যে আয়োজনটি কালিকাপুর গ্রাম সহ বনপাড়া পৌরবাসীর একটি প্রাণের উৎসবে পরিণত হয়েছে। আর এই পুরো আয়োজনটি সবার জন্য উন্মুক্ত থাকার ফলে পৌরসভার অন্যান্য ওয়ার্ড ও পৌরসভার বাহিরেরও অনেকেই অংশগ্রহণ করে থাকে। 7. আপনারা জানেন প্রতি বছর আমাদের দেশে বন্যা, অতি খরার মাধ্যমে অনেক ক্ষয়ক্ষতি হয় এবং মানুষদেরকে এক মানবেতর জীবন অতিবাহিত করতে হয়। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে 5 আগস্টের পরে ভারতের একতরফা বাঁধগুলো ছেড়ে দেওয়ার ফলে বাংলাদেশে পূর্ব ও উত্তর অঞ্চলে যে বন্যার মাধ্যমে মানুষদেরকে এক মানবতার জীবন অতিবাহিত করতে হয়েছিল, এদেশের লাখো মানুষের সহযোগিতার হাত সেখানে বাড়িয়ে দিয়েছিল। কালিকাপুর ক্লাব তার ব্যতিক্রম নয়। কালিকাপুর ক্লাবের সম্মানিত সাবেক সভাপতি সাইফুল ইসলামের নেতৃত্বে ক্লাবের সকল সদস্যদের সহযোগিতা ও অংশগ্রহণের মাধ্যমে সাধ্য অনুযায়ী তাদের পাশে কালিকাপুর ক্লাব দাঁড়িয়েছিল। এমনিভাবে কালিকাপুর ক্লাব ক্ষুদ্র ক্ষুদ্র সহযোগিতার মাধ্যমে বনপাড়া পৌরবাসীর মাঝে তাদের কর্মকাণ্ড পরিচালিত করে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে এবছরের জানুয়ারির 1 তারিখ থেকে কালিকাপুর ক্লাবের সদস্যরা আমি হুমায়ুন কবিরকে সভাপতি,
মোহাম্মদ ইমরান মাহমুদ ভূঁইয়াকে সেক্রেটারি করে 51 সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করেন। এর বাহিরে ক্লাবের কাজকে আরো গতিশীল ও মানব কল্যাণ করার জন্য 5টি উপকমিটি গঠন করা হয়েছে। উপকমিটিগুলো হলো স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক উপকমিটি, ক্রীড়া বিষয়ক উপকমিটি, শিক্ষা বিষয়ক উপকমিটি, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক উপকমিটি, সাংস্কৃতিক বিষয়ক উপকমিটি। এই কমিটিগুলোর সভাপতি সেক্রেটারিও আমাদের দেয়া হয়েছে। 10 গঠনতন্ত্রের আলোকে এরই মধ্যে 17 সদস্য বিশিষ্ট উপদেষ্টা প্যানেল গঠন করা হয়েছে, যেখানে সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ, ডাক্তার, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ রয়েছেন। 11 এর বাহিরেও বনপাড়া পৌরসভার সাবেক খেলোয়াড়, ব্যবসায়ী, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গের সমন্বয়ে 101 সদস্য বিশিষ্ট পর্যবেক্ষক কমিটি গঠন করা হবে। সেই কমিটি গঠনের কাজ চলমান রয়েছে। 12 ক্লাবের বর্তমান কমিটির দায়িত্ব নেওয়ার পরে আন্তঃপৌর ফুটবল টুর্নামেন্ট 2025-এর আয়োজন করা হয়, যেখানে বনপাড়া পৌরসভার 12টি ওয়ার্ড অংশগ্রহণ করে। সম্মানিত উপস্থিতি, সর্বমোট খেলা সংখ্যা 15। ইতিমধ্যে 11টি খেলা সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছে। বাকি আছে আর 4টি খেলা, কোয়ার্টার ফাইনালের 1টি খেলা, সেমিফাইনালের 2টি খেলা এবং ফাইনাল খেলা। 14 আপনারা জানেন বিগত 10 তারিখের হারোয়া এবং কালিকাপুরের খেলায় হারোয়া 1-0 গোলে বিজয় অর্জন করেন। খেলা শেষে যখন পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হচ্ছিল, সেই সময় বনপাড়া বাইপাস গোল চত্বরের দিকে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। সেই ঘটনার সঙ্গে হারোয়া বা কালিকাপুর গ্রামবাসীর কোনো সম্পর্ক নেই এবং কালিকাপুর ক্লাব বা কোনো খেলোয়াড়ের সাথে জড়িত নয়। সম্মানিত উপস্থিতি, আপনারা প্রত্যেকে অবগত আছেন 10 তারিখে সেই ঘটনা। তাৎক্ষণিক সম্মানিত ইউনো মহোদয়, বনপাড়া পৌরসভার এসিডেন্ট মহোদয়, বড়াইগ্রাম থানার ওসি মহোদয়, আইসি মহোদয়, সকল দলের রাজনৈতিক নেতৃবৃন্দ, কালিকাপুরের রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের দূরদর্শিতা ও বিচক্ষণতার মাধ্যমে তাৎক্ষণিক সেই দুর্ঘটনা বন্ধ করা সম্ভব হয়। 16 গত 13 তারিখ ইউনো মহোদয়ের ডাকে সাড়া দিয়ে কালিকাপুরের নেতৃবৃন্দ, হারোয়ার নেতৃবৃন্দ, কালিকাপুর ক্লাবের নেতৃবৃন্দ, অন্যান্য সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ীবৃন্দ একসাথে বসে উক্ত সমস্যার একটি সুন্দর সমাধান করেছেন। এজন্য আমরা কৃতজ্ঞ। কালিকাপুর ক্লাব এবং কালিকাপুরবাসীর পক্ষ থেকে ইউনো মহোদয়, অ্যাসিডেন্ট মহোদয়, ওসি মহোদয়, সকল দলের রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতি আন্তরিকভাবে ধন্যবাদ ও মোবারকবাদ জানাই। আপনারা দেখবেন আজকে আমাদের সমাজে মাদকের ছয়লাভ। এই মাদককে দূর করে মাদক মুক্ত একটি সমাজ গঠন করার জন্য আমরা যখন কালিকাপুর ক্লাবের সদস্যরা একটি পরামর্শ করেছিলাম যে এই মাদক থেকে যুব সমাজকে কিভাবে ফিরিয়ে আনা যায়, সম্মানিত উপদেষ্টা প্যানেল আমাদেরকে একটি পরামর্শ দিয়েছিলেন। আমরা 2টি প্রোগ্রাম আমরা হাতে নিতে পারি। একটি হলো খেলাধুলা ফিরিয়ে আনা মাঠে, আরেকটি হলো আমরা একটা বই মেলার উৎসব করতে পারি। আপনারা ইতিমধ্যে দেখেছেন গত 24 তারিখ গত মাসের আমাদের এই আন্তঃপৌর ফুটবল টুর্নামেন্টের আয়োজন শুরু হয়েছে। সেই উদ্দেশ্যটা ছিল এই যুব সমাজকে মাদক থেকে যেন দূরে রেখে এবং আবার সকল খেলোয়াড়দেরকে মাঠে যেন আমরা ফিরিয়ে আনতে পারি, এটাই মূল লক্ষ্য ছিল। এর সাথে সাথে আমাদের এই খেলার আরেকটি উদ্দেশ্য ছিল, যে এই উদ্দেশ্যটি অন্যতম ছিল যে প্রত্যেকটি ওয়ার্ড থেকে আমরা 4 জন 5 জন করে সেরা খেলোয়াড় বাছাই করে এদেরকে ট্রেনিংয়ের মাধ্যমে আমরা আমাদের পৌরসভার একটি সুন্দর এবং সময়োপযোগী একটি ফুটবল টিম আমরা গঠন করব। এর আরেকটি উদ্দেশ্য, যে টিমটি আমাদের নাটোর জেলার বিভিন্ন খেলা, দেশের এবং দেশের বাহিরের খেলায় তারা বড় ধরনের ভূমিকা রাখতে পারবে। একই পর্যায়ক্রমে তারা জাতীয় দলে খেলার সৌভাগ্য গৌরব অর্জন করবে। এটি ছিল এই খেলার মূল উদ্দেশ্য। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন যে আমাদের পৌরসভার সার্বিক অবস্থা আজকে যে জায়গায়, সেই জায়গায় এত সুন্দর একটি পরিবেশ বিরাজ করছে। আমাদের মাঠ আছে কিন্তু মাঠে খেলোয়াড় নেই। এই খেলার মাধ্যমে আপনারা ইতিমধ্যে দেখবেন বনপাড়া পৌরসভার 12টি ওয়ার্ডে আজকে খেলার একটি উৎসব তৈরি হয়েছে। প্রত্যেকটি জায়গাতে এমন একটি উৎসব তৈরি হয়েছে, ছোট বড় সবাই আজকে মাঠে কিন্তু ফিরে আসছে। এই জায়গাটিকে বিভিন্নভাবে অন্যদিকে ডাইভার্ট করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করা হচ্ছে। আজকে যারা মাদক ব্যবসা করেন, মাদক যারা সেবন করেন, তারা কিন্তু সেই জায়গাতে সূক্ষ্মভাবে কাজ করছেন। আমাদের এই বনপাড়া পৌরসভার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি যারা আছেন, রাজনৈতিক ব্যক্তি যারা আছেন, তাদের দূরদৃষ্টি
সম্পূর্ণ তীক্ষ্ণ দৃষ্টির কারণে তাদের সেই চক্রান্ত ব্যর্থ করে দিয়ে গতকালকে সেটি সমাধান হয়েছেন এবং আবার মাঠে খেলা ফিরে আসবে বলে আমাদেরকে তারা আশ্বস্ত করেছেন। এবং ইউনো মহোদয় থেকে শুরু করে সেনাবাহিনীর, যৌথ বাহিনীর স্যারেরা সহ প্রত্যেকেই বলেছেন খেলাধুলা আবার মাঠে ফিরে আসতে হবে। তারই ফলশ্রুতিতে আমরা আগামী রবিবার থেকে আবার আমাদের বাকি ম্যাচগুলো খেলার শিডিউল আমরা ঘোষণা করছি। সম্মানিত উপস্থিতি, আমাদের 24 তারিখে আমাদের যে 4টি দল আমাদের সেমিফাইনাল খেলবে, এর মধ্যে 2টি দল আমাদের কনফার্ম হয়েছে। এক দল এ থেকে চ্যাম্পিয়ন হলো দল হারোয়া, রানার্স আপ হয়েছেন 10 নং ওয়ার্ড কালিকাপুর। এরা দল ক থেকে কনফার্ম হয়ে গেছে। দল খ থেকে আরো 2টি দল কনফার্ম হবে, সেখানে একটি খেলা বাকি আছে আমাদের। সেই খেলাটি হলো 3 নং ওয়ার্ড সর্দারপাড়া এবং 6 নং ওয়ার্ড দিয়ারপাড়া। এই 2টি খেলার উপর নির্ভর করবে কারা সেখানে চ্যাম্পিয়ন হবে আর কারা রানার্স আপ হয়ে সেমিফাইনালে যাবে। সেই খেলাটি আমরা আগামী রবিবারে বিকাল 4 ঘটিকার সময় এই মাঠে আমরা ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে, সেখানে খেলবে। আমি আবার বলে দিচ্ছি 3 নং ওয়ার্ড সর্দারপাড়া এবং 6 নং ওয়ার্ড দিয়ারপাড়া বিকাল 4 ঘটিকা। এরপরে আমাদের যে খেলার শিডিউল সেটি হলো সেমিফাইনাল যে খেলা হবে, সেমিফাইনালের 4টি খেলা আমরা পরবর্তীতে সেটি আমরা জানিয়ে দেব কে কোন গ্রুপের সাথে কে কখন খেলছে। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন যে আমাদের কালিকাপুর ক্লাব এর বাহিরেও কিছু কর্মকাণ্ড করে থাকেন। সেটি হলো যে প্রত্যেক রমজানে যে ইফতার হয়, আগামী রমজানেও আমাদের শেষ রমজানে ইফতার মাহফিল রয়েছে। সেই রমজানের ইফতার মাহফিলে আমরা আপনাদেরকে আগাম দাওয়াত দিয়ে রাখছি। 2 নম্বর হলো ঈদের পরের দিন আমাদের ঈদ উল ফিতর উদযাপন ও ক্রীড়া প্রতিযোগিতা এই মাঠেই হবে, যেখানে 24টি ইভেন্ট খেলা হবে। বাচ্চাদের থেকে শুরু করে বৃদ্ধ বয়স্করাও সেখানে অংশগ্রহণ করতে পারবেন। সেই খেলাও আমাদের এই মাঠে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আবার আমরা মনে করি আমাদের যে খেলার মাধ্যমে মাদককে না বলা, খেলার মাধ্যমে যুব সমাজকে আবার পড়ার টেবিলে নিয়ে আসা, খেলার মাধ্যমে আবার যুব সমাজ আবার মাথা তুলে দাঁড়াবে, সেই জায়গাটিতে আমরা ফিরে আসতে চাই। সেই জন্য আমরা মনে করি প্রত্যেকটা টিম মাঠে সুন্দরভাবে খেলা উপহার দিবেন এবং খেলার মাধ্যমেই আগামী দিনে বনপাড়া পৌরসভার একটি শক্ত টিম হিসাবে আমরা শক্তিশালী একটি ফুটবল টিম গঠন করতে পারবো, সেই আহ্বান রেখে এবং আজকের সাংবাদিক সম্মেলনে নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন, সকলকে আসার জন্য ধন্যবাদ জানিয়ে এবং সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার লিখিত সাংবাদিক সম্মেলন এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আজকে আমরা আমাদের কালিকাপুরের লক্ষ্য উদ্দেশ্য আমাদের সভাপতি সাহেব বললেন, আমাদের মূলত এটাই মূল উদ্দেশ্য, আমাদের যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করা। আমাদের যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করলেই কিন্তু আমাদের একটা সুন্দর একটা চাকরি আসবে। আমরা এমন একটা পরিকল্পনা নিয়েছি যাতে আমাদের নেক্সট জেনারেশন, আমাদের সন্তানরা যেমন এমন পরিবেশ পায় যে পরিবেশে সে কোনো খারাপ কাজে লিপ্ত না হতে পারে। আমাদের কিন্তু এটাই চাওয়া ছিল এবং এটাই মূল উদ্দেশ্য। সেই পরিবেশ গঠনের লক্ষ্যে কালিকাপুর ক্লাব বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে এবং নেক্সটও বিভিন্ন ধরনের কর্মসূচি হাতে নিবে। আশা করি আমরা সবাই একতাবদ্ধভাবে আমাদের কর্মসূচিগুলো পালন করব এবং আশা করি আমাদের রাজনৈতিক নেতৃত্ববৃন্দ, আমাদের ক্লাবের সদস্যবৃন্দ, গ্রামের মুরব্বী, শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ সবাই আমাদের সাথে একত্রতা ঘোষণা করবেন এবং আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। প্রাণের সংগঠন ঐতিহ্যবাহী কালিকাপুর ক্লাবের উদ্যোগে গত 24শে জানুয়ারি আন্তঃফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে বা শুরু হয়েছে। সে ধারাবাহিকতায় গত 10ই ফেব্রুয়ারি দুটি টিমের মধ্যে সামান্য ভুল বোঝাবুঝির কারণে বনপাড়া বাইপাসে একটি ছোটোই, বেশি বড় না ছোটো না, একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়। তার ধারাবাহিকতা আমরা পুলিশ প্রশাসন, এসিডেন্ট মহোদয়, ইউনো মহোদয় এবং স্থানীয় ব্যক্তিবর্গ বসে এটা সুন্দর মিউচুয়াল করে নিয়েছি নিজেদের। তো আমরা যে টিমগুলো পরবর্তী আছে সেই টিমগুলোকে সাংবাদিকদের মাধ্যমে একটা আহ্বান জানাবো, তারা যেন
টাইম টু টাইম যে শিডিউল আছে শিডিউলের মাধ্যমেই শিডিউল সম্মত যেন মাঠে উপস্থিত হয় এবং খেলা অংশগ্রহণ করে। যে আমরা যে খেলাটা 4টা দলের যে খেলাটা আছে যে সেমিফাইনাল এবং ফাইনালি খেলাটা এটাকে পুনরায় চালু করার জন্য এবং সমাপ্ত করার জন্য যে উদ্যোগটা নিচ্ছে আমিও তাদের পক্ষে যে হ্যাঁ খেলাটা হোক। তবে যারা আজকে এই টিমে খেলবে, যারা টিম ম্যানেজার আছে, আজকে উনি সংবাদ সম্মেলন করে ঘোষণা দিলেন যে আগামী রোববার অমুক খেলবে। আসলে তাদের সাথে আলোচনা করে আমরা এই খেলাটার পরিবেশ করব। পাশাপাশি আমরা যারা কালিকাপুরের নেতৃবৃন্দ আছি, আমরা এই বিষয়টা আমাদের পৌর নেতৃবৃন্দ যারা আছে তাদের সাথে আলোচনা করে একটা সুন্দর পরিবেশে এবং এই মাঠে যেন নিরাপত্তা বলটা থাকে সেইভাবে আমরা এই খেলার পরিবেশটা ফেরানোর জন্য আজকে মূলত এই বসা। তো আমি আপনাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে বলতে চাই যে বিগত দিনে যে ঘটনা ঘটছে সামনের দিনগুলায় যেন এই ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটতে পারে, সেই জন্য আমরা কালিকাবাবাজি সজাগ থাকবো এবং এই খেলাকে সাফল্য করার জন্য এবং সুন্দর পরিবেশ এবং কালিকাপুরের এই সুনাম ঐতিহ্য ফিরানোর জন্য যা যা করণীয় আমাদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা থাকবে। এগুলি কালিকাপুরের ঐতিহ্য বা কালিকাপুরের সম্মান রক্ষার্থে এবং 5 তারিখের পরে আমরা এই লক্ষ্যে ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে আমরা সুশৃঙ্খলভাবে পরিবেশ, ক্রীড়াঙ্গন এবং এই এলাকার মানুষকে নিয়ে খেলা এবং বিভিন্ন সামাজিক কার্যকলাপ সুশৃঙ্খলভাবে আমরা পরিচালনা করার লক্ষ্যে আমাদের সিনিয়র এবং কমিটি যারা আছে নিয়ে সবার সমন্বয় আমরা এই কালিকাপুর বাসে যেটা মন করা আছে আমরা একটা রুম করে তৈরি করার জন্য যে পরিবেশ আগামী দরকার সেই পরিবেশ করে আমরা সুশৃঙ্খলভাবে খেলাটা উদযাপন করি। আমাদের একটি বিষয় আপনাদের একটু বলি, সেটা হলো যে আপনারা জানেন যে আমাদের 4টি টিম তারা সাংবাদিক সম্মেলন করেছিলেন। ওই সময়ের পরিস্থিতিতে তারা মনে করেছিলেন এটি জরুরি যেন কোনো পরিবেশের বিঘ্ন না ঘটে এবং এই খেলাকে কেন্দ্র করে এটা যেন অন্যদিকে ধাবিত না হয়। কিন্তু আপনাদেরকে একটি বিষয় আমরা আশ্বস্ত করতে চাই আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে, বিগত যে আগামী দিনে যে খেলাগুলো রয়েছে এই খেলাতে আমাদের কালিকাপুরের প্রত্যেকটি মানুষ আজকে এক জায়গায় এসে দাঁড়িয়েছে। এটি আজকে কালিকাপুরের সম্মানের বিষয়, মর্যাদার বিষয়। এটি শুধু আজকে কালিকাপুরের ক্লাবের বিষয় না, এই জায়গায় সমস্ত বিষয়কে নিরাপত্তা দেওয়া থেকে শুরু করে এই খেলা সুন্দরভাবে বাস্তবায়ন পরিচালনা করা এবং এই খেলা সমাপ্ত করা আজকে আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা আশা করি সেই খেলা এবং নিরাপত্তা যে বিষয় নিয়ে আপনারা চিন্তিত বা যেটা মনে করছেন, আমাদের পুলিশ প্রশাসন সহযোগিতা থাকবেন, আমাদের সেনাবাহিনী সহযোগিতা থাকবেন, আমাদের এসিলেন্ট মহোদয়, ইউনো মহোদয়, তারা যে আন্তরিক এবং যে আন্তরিকতার পরিচয় এবং প্রকাশ করেছেন সেটির মাধ্যমে আমরা আজকের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমি দায়িত্ব নিয়ে বলতেছি কালিকাপুর ক্লাবের মাঠে আর কোনোদিন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা ঘটতে দেব না। এবং এর সাথে সাথে এটিও বলতে চাই কালিকাপুরের মানুষ শান্তিপ্রিয় মানুষ, কালিকাপুরের মানুষ সহনশীল মানুষ, তার প্রমাণ আপনারা ওই দিন কিন্তু দেখেছেন। আপনারা দেখেছেন ওই দিন আমরা কিন্তু কোনো ধরনের বড় কিছু ঘটতে এই গ্রামের মানুষ কিন্তু দেয় নাই। তারা সার্বিক পরিস্থিতি নিজেদের আয়ত্তে রেখে পরিবেশটাকে শান্ত করেছে, নেতৃবৃন্দ সহ সবাই। এজন্য আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই কালিকাপুরের মাঠে যে সুন্দর টুর্নামেন্ট চলতেছে, এই ধরনের টুর্নামেন্ট বড়াই গ্রামের ইতিহাসে কোথাও হয় না, এটা আমাদের বক্তব্য না, যারা খেলা এখানে খেলছেন তাদের বক্তব্য। সুতরাং এত সুন্দর আয়োজনে আপনারা খেলতে আসবেন, সুন্দরভাবে খেলবেন এবং এই টুর্নামেন্টের শেষ পর্যায়ে যারা চ্যাম্পিয়ন হবে আমরা সুন্দরভাবে তাদেরকে পুরস্কারের মাধ্যমে একটি প্রোগ্রাম আমরা শেষ করবো ইনশাআল্লাহ। এটা নিয়ে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, যেটা আমরা হয়তো বাইরে থেকে আপনাদের মাধ্যমে জানতে পারছি। এবং এই ঘটনায় যেগুলো এইভাবে যে হাইলাইট করছে, আসলে এই ঘটনা তত কিছুই না, এটা জাস্ট ভুল বুঝাবুঝি। এই ভুল বুঝাবুঝির কারণে অনেক কিছু ঘটা সম্ভব, অনেক কিছু ঘটতে পারত। যেহেতু এখানে কালিকাপুর ক্লাব তথা কালিকাপুরের জনগণ এটাকে সুন্দরভাবে ট্যাকেল করছে, আশা করি কালিকাপুরের ক্লাবের পক্ষ থেকে এই খেলাটা কন্টিনিউ থাকবে
এবং যারা এখন সেমিফাইনাল খেলায় অংশগ্রহণ করবে তাদের সবাইকে উদাত্ত আহ্বান জানাবো, তারা যেন অবশ্যই অংশগ্রহণ করে এবং খেলাটাকে সুন্দরভাবে শেষ করার পরিসমাপ্তি ঘটার সাহায্য সহযোগিতা করে।